এই ভিডিওটা অনেক রাত্রিরে যাবে, কত রাত্রিরে যাবে জানি না, কিন্তু করতে বাধ্য হলাম। কারণ অনেকেই বলছে কি ব্যাপার দিদি ভাই, দেওর বৌদিকে কি নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, ওদের নিয়ে আর ভিডিও করার মতো কিছু নেই। কিন্তু আজকে দুদিন ধরে, এর আগের ভিডিওগুলো দেখিনি, দুদিন ধরেই দেখছি ক্লিক বেট খেলছে। আবার সেই জন্মদিন নিয়ে আবার নাটক করছে। কোনো দিন নাকি জন্মদিন হয়নি, জন্মদিন নিয়ে বিরাট একটা ভিডিও দেখলাম। তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে, দিদি ভাই ছেড়ে দিলে নাকি ওদের? আর না না, ওদের ছাড়বো না, ওরা আর কোথায় কি হবে। আজকেও দেখলাম 1 ঘন্টায় 800 মতো ভিউজ হয়েছে। তো যাই হোক, কোনো কিছুতেই, কোনো নাটক করেই, কোনো মিথ্যাচারিতা করেই আর জায়গায় আসতে পারছে না, কারণ ভিউয়ার্সদের কাছে ওদের মুখোশটা খুলে গেছে। তো যাই হোক, ও কোনো দিনই সুস্থ থাকে না, রাত্রিবেলাও অসুস্থ হয়, সকালবেলা খাওয়া দাওয়া দেখলেই ও সুস্থ হয়ে যায়। তো যাই হোক, এই দুবার বলে ফেললাম, যাই হোক। তো চলো, এই কটা দিন ধরে এই ক্লিক বেট খেলছে। তারপরে আজকে বসলাম, বসে দেখলি তো ভিডিওগুলো। হ্যাঁ, ছেলেকে নিয়ে একটা ক্লিক বেট খেলেছে যে বাবার, ওই ভিডিওটা দেখেছি, বাবার কাছে থাকবে না মার কাছে থাকবে। ও ভেবেছে যে আমি বললাম কি জানি, অর্ণববাবু কি তাহলে কোনো ডোজ দিল ছেলেকে নেওয়ার জন্য? তা আমি সত্যি কথাই দৌড়ে গেলাম দেখার জন্য। বললাম ও বাবা ক্লিক বেট। আরে বাবা কে? বাবা বাবা মানে ওকে এইভাবে ক্লিক বেট না খেললে ওর চ্যানেল আর চলছে না। কিভাবে মিথ্যাচারিতা করছে। আজকের যে ভিডিওটা দেখলাম, এই মাত্র ভিডিওটা দেখলাম, সেটাও মিথ্যা কথা। জন্মদিনেও মিথ্যা কথা। তোমরা বলো তো, 4টার থেকে 6:30 পর্যন্ত বেলুন দিয়ে সাজালো, আর ওই ঘরে বৌদি টের পেলো না? দেওর এই ঘরে বেলুন সাজাচ্ছে, সারপ্রাইজ। বাচ্চাটাকে দেখে বুঝতে পেরেছ যে পুরোটাই মিথ্যা কথা বলছে, পুরোটাই নাটক করছে। আর কোনো দিন নাকি এরকমভাবে জন্মদিন পালন হয়নি। তো জন্মদিন যদি নাই থাকে নিয়মের মধ্যে, তাহলে সেটা পালন করার দরকার কি আছে? আর কত 20 বছরে বিয়ে হয়েছে না? 20 বছরে বিয়ে হয়েছে। তাহলে এই 20 বছর মা একদিনও জন্মদিন করেনি? শ্বশুরবাড়ি নয় করেনি, বাজে শ্বশুরবাড়ি, পচা শ্বশুরবাড়ি, একদম ভালো না। শ্বশুরবাড়ি নয় করেনি, জন্মদিন করেনি। তো বাপের বাড়িতে বাবা মা, আরে এবারও তো করলো, নিয়ম তো নেই, এবারও তো করলো। তা কোনো দিন বাপের বাড়িতে জন্মদিন করেনি? বা এই যে এত বছর পরে মেয়েকে এইবার কাছে পেয়েছে, হ্যাঁ গত বছরও শিলিগুড়িতে ছিল, এইবার মেয়েকে কাছে পেয়েছে, 5 তরকারি ভাত রান্না করে খাওয়াতে পারেনি? দেখেছি তো। মা যে একদম মেয়ের বাড়িতে আসে না, বা মেয়ে বা মার বাড়িতে যায় না, তা তো না। তো জন্মদিনে কিচ্ছু করে না, মেয়েকে একটু পায়েস রান্না করে খাওয়াতে পারতো, বা অন্য দিনের মতো, জন্মদিন স্পেশাল না, একটু ভালো মন্দ রান্না করে মা খাওয়াতে পারতো, তো মা সারপ্রাইজ দিতে পারতো। তো আরে মেয়ের জন্মদিন তো মা বাবাইরা সারপ্রাইজ দেয় না, দেও দিয়েছে সারপ্রাইজ। এতদিন ও সুখে ছিল না, এতদিন কেউ দেয়নি ওকে সারপ্রাইজ, কেউ জন্মদিন করেনি। অবাক লাগে, যাকে স্বামী বলে মানতেই পারেনি, শ্বশুরবাড়ির লোকজনকে ভালোই বাঁচতে পারেনি, তাদের থেকে আশা করে কি করে জন্মদিন? দেওর পেলেছে তো প্রত্যেকবার। দেওরের জন্মদিনে যেমন পালন হয়েছে রাত্রি 12টার পরে, উইশ করে, সেই হোয়াটসঅ্যাপে সেটা দেওয়া হয়েছিল, উইশ করে দুজনকে ভালোবাসা বিনিময় হয়েছিল, তখনও পালিয়ে যায়নি, ওই ফ্ল্যাটে বসে। জন্মদিন তো হয়েছিল না, পালন হয়েছিল না রাত্রি 12টার পরে, চুপি দেওর বৌদিতে হয়েছিল না? সেটা খুব ভালো লেগেছে। তো কোনো দিন কেউ জন্মদিন পালন করেনি। আজকে বলতে বাধ্য হচ্ছি, করিনি, একে নিয়ে বহুদিন ভিডিও করিনি, তোমরা দেখেছো। চলো আজকে মূল পর্বে কিছু দিয়ে যাই, মনে করিয়ে দিই কিছু জিনিস। ভুলে গেছে ওর নাকি কিছুই পালন হয়নি। পালন হবে কি করে? পালন করবে কে? যে স্বামীর টাকায় খেয়েছে পড়েছে, আয়েস আরাম করেছে, আর বাইরের পুরুষদের সঙ্গে ফুর্তি মেরেছে, সেই সব স্বামীর কাছে আশা করেছে জন্মদিন? তো বলি দেওর তো পালন করেছে। তো চলো বন্ধুরা, ওকে বলতে নিলে অনেক কিছু বেরিয়ে যাবে মুখ দিয়ে। চলো মূল পর্বে যাওয়া যাক। ছোট্ট একটা ভিডিও, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। প্রথমেই বাধা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই এত রাত্রিরে ভিডিওটা করতে বাধ্য হলাম, কারণ বৌদির ভিডিও দেখছি কদিন ধরে, জীবনে খুশি হয়নি। দেওর আসার পর থেকেই যেন জীবনের যত খুশি আল্লাহ ভালোবাসা যত হয়েছে এই দেওর আসার পরেই। তাহলে প্রথম যখন বিয়ে হয়েছিল তখনই দেওরকে নিয়ে চলে গেলেই তো হতো না? তো যাই হোক, দেওর সারপ্রাইজ দিয়েছে। কালকে একটা ভিডিও দেখেছি, হ্যাঁ ওই থাম্বনেল দেখলাম, তারপরে দেখলাম মনে হয় জন্মদিন রিলেটেড কোনো ভিডিও, জন্মদিনে কি যেন লেখা, দাঁড়াও 1 মিনিট একটু দেখে নিই। শ্বশুরবাড়িতে বৌমার জন্মদিন বলেই কিছুই হয় না, আজ আবার জন্মদিন, অথচ কোনো আনন্দ কোনো দিন জন্মদিনে করিনি। শ্বশুরবাড়ি ভাড়মে যা, 20 বছর বাবা মার কাছে ছিলে, 20 বছর বাবা মা করেনি কেন জন্মদিন? আরে জন্মদিন তো বাবা মার থেকেই শুরু হয়, বাবা মাই তো করে উৎসব আনন্দ। তো জন্মদিন বাবা মা করেনি কেন? আরে নিয়ম নয় করলো না, পায়েস করলো না, জন্মদিন, মেয়ের জন্মদিন,
নিয়ম নেই আবার কি? এই তো এবছর নিয়ম দেখলাম পাল্টে গেল নিয়ম, মা বাবা কেকও আনলো কাটলো, তাহলে করনি যখন তাহলে বাবা মার কথাটাও বলো। শ্বশুর বাড়ির দোষ, শ্বশুর বাড়ির টাকা আয়াস আরাম করতে খুব ভালো লেগেছে, শ্বশুর বাড়ির দেওরটাকে খুব ভালো লেগেছে, আর শ্বশুর বাড়িতে কী করেনি কি হয়নি সেটা নিয়ে কচলাতে ভালো লাগে না। আমি তো জানি রাত্রিবেলায় জন্মদিন পালন হয়েছে, দেওর কেক নিয়ে গেছে, নিয়ে গিয়ে ফ্ল্যাটে অন্ধকারে রাত্রি 12টার পরে স্বামী যখন পাশের ঘরে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে তো পড়েছে, মানে এটা তো আন্দাজ করে বলা যায় যে দেওর স্বামীকে ঘুম পাড়িয়ে দেওর আর বৌদি জন্মদিন পালন করা হয়েছে কেক কেটে, বাচ্চা পাশে ঘুমিয়ে পড়েছে, দেওর বৌদি কেক কেটে, কি ভুল বলছি? তা সেটা আনন্দের ছিল না? সেটা আনন্দের ছিল না, না? আজকে এটা দেওর একটা পালন করছে, খুব ভালো। এত যেটা কেউ দিতে পারেনি সেটা দেওর দিয়েছে, এত সুখ। আসলে এই যে চাকরের মতো খাটাচ্ছে না, এইটাই ও চেয়েছিল। আর বন্ধুরা, প্রত্যেক দিন শরীর খারাপ, প্রত্যেক দিন শরীর খারাপ, শরীর খারাপ, কিছু খেতে পাচ্ছে না, খাবার দেখলেই তোমরা দেখেছো এত শরীর খারাপ, মার বাড়িতে গিয়ে বললো, তারপরেও হোটেলে গিয়ে মোমো থেকে শুরু করা। আর একটা কথা বলি, মিয়ামোরের কেক নাকি খুব খারাপ, এরা ভালো কিছু বলতে পারে না। অ্যাকচুয়ালি মিয়ামোরের কোনো সদস্য যদি এই ভিডিওটা দেখে না, এই ভিডিওটায় রিপোর্ট মারা উচিত, বা এদেরকে নিয়ে এই যে ভুল তথ্য বেয়ার করছে, কারণ আমরা মিয়ামোরকে ভালোবাসি, মিয়ামোরের কেক খাই, এই যে করলো না, রিভিল করলো না, যে মানে দিল, রিভিউ দিল যে মিয়ামোরের কেক ভালো না, গন্ধ। অ্যাকচুয়ালি মিয়ামোরের কোনো সদস্য যদি এই ভিডিওটা দেখে, এদের রিপোর্ট মারা উচিত বা কমপ্লেন করা উচিত এদের বিরুদ্ধে, যে এত বড় একটা কেকের কোম্পানি, সেই কোম্পানিটা সম্বন্ধে মিথ্যে কথা বলছে। আজকে আবার দেখলাম শিলিগুড়ি নিয়ে খুব উত্তম কথা বলছে, উত্তম কথা। কোনোদিন কারুর সম্বন্ধে ভালো কিছু বলতেই জানে না, বলতেই পারে না এরা। কি সুন্দর মিয়ামোরকে নিয়ে, মিয়ামোরের নাকি কেক ভালো না। বন্ধুরা, আমাদের এখানে মিয়ামোরের কেক ঢুকতে পারবে না, এত ভিড়। ভালো না হলে এত ভিড় হয়, এরকম এদের নেচারটাই এই, যে পাতে খায় সে পাতেই ছাড়দা করে। এরকম এরা দীর্ঘদিন শিলিগুড়িতে একটা সেই ফুচকালা হোক, কেকের দোকান হোক, একটা দোকানকে নিন্দা করে এসছে, নিন্দার পর নিন্দা করেছে, খেয়েছে, নিন্দা করে এসছে। এদের টাইপটাই এই, এরা ভালো বলতেই জানে না, এরা তাই, এরা ওই দেওর বৌদি দুজনেই তাই। আর রইল আশীর্বাদ, কে আশীর্বাদ করবে? কি আশীর্বাদ করবে? সুস্থ হওয়ার? অসুস্থ হয়েছে নাকি তোমার বৌদি কখনো যে তোমরা আশীর্বাদ করো ও যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়? প্যারালাইসিস হয়ে গেছিলো ডান দিকটা, প্রমাণ দেখাতে পেরেছো? পারোনি তো, মিথ্যে কথা বলে মানুষকে ঠকিয়েছো, পেরেছো প্রমাণ দেখাতে? তা কি আশীর্বাদ করবে? আশীর্বাদ করলেও তো কারুর লাগবে না। যারা আশীর্বাদ করেছিল, যারা ঠাকুর বাড়িতে সব পুজো দিয়েছিল, বড় মার কাছে বা এই যে সমস্ত মায়েদের কাছে পুজো দিয়েছিল, তারা সবাই ক্ষমা চেয়ে নিয়েছে ঠাকুরের কাছে। সেই সমস্ত কমেন্টগুলো আছে, সবাই ক্ষমা চেয়ে নিয়েছে, যে অন্যায় করেছে, ভুল করেছে তারা তোমাদের নামে করে। ভিউজ কমে গেলে কেন? এত 1 ঘন্টা 1000 হয় না কেন? বুঝতে পারো না যে মানুষ তোমাকে কিভাবে বুঝে গেছে? ওই তোমাদের পোশাক কিছু আছে, তারাই কমেন্ট করে, তাছাড়া তোমাদের ভিডিওতে ভিউজ কোথায়? এত নাকি ভালোবাসার মানুষ, কারণ তারা জানে মিথ্যে কথা বলো। আজকেও যে ভিডিওটা করেছো মিথ্যে কথা বলে, ওই যে বেলুনটা বলতেই পারতে, তুমি আর সাজাচ্ছ হেল্প করে। ওই যে বেলুনটা সাজিয়েছো না, তখন তোমার বৌদি পুরোটাই জেগেছিল, পুরোটাই জানতো, হয়তো কম বেশি, কারণ অফ ক্যামেরায় করতে হয়েছে তো, বা ওই যে সাউন্ড অফ করে করতে হয়েছে, কারণ সাউন্ড চলে আসবে, আমরা ধরে ফেলবো, কারণ সবাই বুঝতে পারে যে ওই যে কাজটা করেছো, যেটা বেলুনের যেটা করেছো আর্টসটা, সেটা বৌদি সবটাই জানে। আর সেটা তো একদম পরিষ্কার, বাচ্চাটার কোনো নেই। আর বাচ্চাটা তো বলবেই, বাচ্চাটা এখন কি বলবে, এখন কি মন খারাপ করছে যে ওর জন্য কী হচ্ছে, মার জন্য কী হচ্ছে, এখন কি বলবে? তৈরি হও না, তৈরি হও, বাচ্চাটার জন্য তৈরি হও। ওকে অনেক কিছু তোমাদের ওর উত্তর দিতে হবে, ওর লাইফটাকে এইভাবে হেল করার জন্য, ওর লাইফের ওর সুখ শান্তি ওর স্বাচ্ছন্দ্য কেড়ে নেওয়ার জন্য উত্তর দিতে হবে। আমি পরশুদিনের ভিডিওটা থাম্বনেল টাইটেলটা দেখে ভেবেছিলাম, যাকগে বোধহয় ছেলেটা তার বাবার কাছে ফিরে যাচ্ছে। ও বাবা, আমি তো ভুলেই গেছি, ও আগে ওর বাবা প্রমাণ করো। এই যে দেওর, আগে বাবা প্রমাণ করো। ওই ভুলভালভাবে, বেআইনিভাবে ওই রেজিস্ট্রি করলেই বাবা হয় না। বাবা নিতে গেলে, স্টেপ ফাদার হতে গেলে অনেক আছে, নিয়ম আছে, সেগুলো করতে বলো। বাবার কাছে থাকবি না, মার কাছে থাকবি, দিয়ে ভিডিও। সত্যি কথায় মনে একটা আশার আলো পেয়েছিলাম ছেলেটার জন্য, যাকে ওর বাবা বোধহয় কোনো স্টেপ নিয়েছে, আর বাবা বোধহয় নিতে ছেলেটার জন্য কোনো করেছে, আমি ভেবেছিলাম সেটাই। তো যাই হোক, এত মিথ্যেচারিতা সাধারণ জিনিস নিয়ে, এত এখনো ব্যাক ভয়েস দিতে হয়, কারণ ফুল ভয়েস দিলে অনেক কিছু উঠে আসবে, তো এখনো ব্যাক ভয়েস দিতে হয়।
মেয়ে কাছে থেকেও রান্না দেওরকে করে জন্মদিনে মেয়েকে দিতে হলো, রান্না দেওরকে করতে হলো। এটা কতটা লজ্জাস্কর বাবা মার কাছে আমার মনে হয়। এত মেয়ে ভালোবাসা কোথায়? জন্মদিনটা নিজের কাছে নিয়ে রান্না করে খাওয়ানো গেল না? যেত, খাওয়ানো যেতেই পারত না তো, না তো। তো যাই হোক, ওর কাছের মানুষরা কিছু কমেন্ট করেছে, কমেন্টগুলোর উত্তর দিতে হবে, আমার উত্তর দিতে হবে। ওই লিমিটেড যে কমেন্টগুলো আসে সেই কমেন্টগুলো এসছে। রিতম তুমি তুমি আচ্ছা, বৌদির জীবনে আসার পর থেকে বৌদিকে আমি কোনো দিন মন খারাপ করতে বা কাঁদতে বা গায়ের মধ্যে কোনো আঘাতের চিহ্ন কোনো দিন দেখিনি। বৌদি ওখানে নাম ব্যবহার করেছে, বৌদিকে সেই 2019 থেকে দেখছি, 2020 থেকে ওর গায়ে কত আঘাতের চিহ্ন দেখেছি, তাই নাকি? প্রচুর আঘাতের চিহ্ন দেখেছো না? প্রচুর দেখেছো আঘাতের চিহ্ন। তোমার বৌদি দেখাতে পারেনি, তোমাদের বৌদি দেখাতে পারেনি আঘাতের চিহ্ন, মুখে বলেছে। এই যে চলে এসছে, এগুলো কার আইডি সব জানি আমরা। আচ্ছা, ভিডিওর মধ্যে অনেক সময় অনেক কিছু স্পষ্ট দেখা যেত, কিন্তু বৌদি যদি কিছু জিজ্ঞাসা করতাম, বৌদি কোনো দিনই কিছু বলতো না। আরে কি কষ্ট পেয়েছে বৌদি, বলবে কি? বৌদি তখন তলে তলে দেওরের সাথে প্রেম করছে। তো বৌদি এটা বলেছে যে থেকেছে একজনের কাছে আর প্রেম করেছে আরেকজনের সাথে? এটা বলেছে বৌদি? থেকেছে বাড়িতে, স্কুলে গেছে, স্কুলের এক বাচ্চার বাবার সাথে লটর ঘটর করেছে, বৌদি এগুলো বলেছে? আঘাতের চিহ্ন দেখে ফেলেছে, এইগুলো দেখেছো বৌদির? কীরকমভাবে 3 BHK ফ্ল্যাটে থেকে রাজধানীর মতো রান্না বান্না খাওয়া দাওয়া করেছে, অনলাইন শপিং করেছে, কোথা থেকে পেয়েছে জিজ্ঞাসা করেছো বৌদিকে যে এই পয়সাগুলো কোথা থেকে এসছে? এত আয়েস আরাম 3 BHK, আর যদি নিজের হবে ফ্ল্যাটটা, ছেড়ে চলে আসলো কেন এটা বলেছো? এটা জিজ্ঞাসা করো। আঘাতের চিহ্ন দেখে ফেলেছো, তাই না? ফুর্তির চিহ্ন দেখোনি? ফুর্তি করে বেরিয়েছে, ওই ফ্ল্যাটে থেকেছে, রান্নাবান্না করে নিয়ে বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করে বেরিয়েছে, সেগুলো দেখোনি না? দেওরকে নিয়ে রাত্রি 12টার সময় কেক কাটাকাটি হয়েছে, জন্মদিন সেলিব্রেট হয়েছে, সেগুলো বলেনি না বৌদি? সেগুলো দেখায়নি। আঘাতের চিহ্ন দেখে ফেলেছো বৌদির। আর এখন একদম কাঁদতে দেখো না, দাঁড়াও, সময় হয়নি তো। 12 বছরের সম্পর্ককে, একটা বাচ্চার জীবনকে নষ্ট করে দিয়ে 12 বছরের বিবাহিত জীবনকে যে উপেক্ষা করে দেওরের হাত ধরে বেরিয়ে আসতে পারে, তার কান্নার সময় 1-1.5 বছরই শুরু হয়ে যাবে। ওয়েট করো, দেখতে পাবে। আমি জানি কমেন্টটা কারা করছো, আমি জানি। আচ্ছা, দেখি বোঝে যে তোমাদের খুব কষ্ট ছিল, তাই নাকি? বোঝা যেত ওই 3 BHK ফ্ল্যাটে ভীষণ কষ্টে ছিল। আচ্ছা, খুব কষ্ট হয়েছে। তবে হ্যাঁ, তুমিও জীবনে এসে ওর জীবনটাকে পুরোপুরি হাসিতে ভরে, হ্যাঁ, দাঁত বেরিয়ে গেছে, আজকের ভিডিওতে দাড়ি সেভ করেছে, দাঁত বেরিয়ে গেছে, নরকঙ্কাল হয়ে গেছে, বুঝতে পেরেছো? ওর জীবনে এসে ওর জীবনটাকে কেড়ে নিয়েছে। ও একটা মায়ের জীবন থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছে, ছেলেটাকে কেড়ে নিয়েছে। তার বাবারও বয়স হয়েছে, সেই ব্যবসা দেখাশোনা করা তাকে কেড়ে নিয়েছে। আরে বাবা, তোমাদের মতো মানুষ থাকে জন্যই না সমাজে এইসব বৌদিরা দেওরদের সঙ্গে এরকম অ্যাফেয়ার করতে সাহস পায়। এই যে তোমরা বাহবা দিচ্ছ, আজকে তোমার ঘরে যদি হতো, আমি জানি না তুমি কে, আজকে তোমার ঘরে যদি হতো তাহলে তুমি বুঝতে পারতে। আর ওই দেওরকে দেখে খুব ভালো লাগছে না? দারুণ চেহারা, দিনে নরকাঙ্কাল হচ্ছে, চোখগুলো বেরিয়ে যাচ্ছে, দাঁতগুলো বেরিয়ে যাচ্ছে। পরিশ্রম বোঝো? ক্যামেরায়, অন ক্যামেরায় যেটুকু দেখো, অফ ক্যামেরায় বোঝো? চাকরে পরিণত করে ফেলেছে, বুঝতে পেরেছো? চাকরে পরিণত করে ফেলেছে। আর কতটা খুশি আছে ওর জীবনে এসে কি করেছে সেটা এখন না হলুক, আরও 2 বছর বাদে দেখতে থাকো, দেখতে পাবে যে ওই ছেলেটার জীবন, ওই দেওরের জীবন নরকে পরিণত করে দিয়েছে। শুধু নিজেদের আয়েশ আরাম চরিতার্থ করার জন্য এই কেসটা করেছে। একটা ফোন এসেছিল, কাটতে হলো। তো যাই হোক, একজন লিখেছে, ইস দাদা তুমি কি ভালো গো, আমার হবু স্বামী যেন তোমার মতো হয়, তাই নাকি? এরকম হবু স্বামী হলে কিন্তু, এই যে বৌদিবাজ হবু স্বামী, এরকম ঘরের কাজ টাজ করবে, এরকম স্বামী চাও না? আমি জানি না কোন মেয়েরা এরকম স্বামী চায়, পায়ে তেল দিয়ে দেবে, তারপরে কাপড় কেচে দেবে, মানে একদম পুরো সার্ভেন্ট বানিয়ে ফেলবে। আমি জানি না এরা কারা, কিভাবে কমেন্ট করে। আর এইসব ছেলেরা যারা এই যে বৌদিকে ভাগিয়ে নিয়ে আসে, এরকম ছেলে চাই। দারুণ, তোমার টেস্ট দারুণ, বলতে বাধ্য হলাম। যে মেয়ে তোমার মতো স্বামী পাবে না, তার জীবন ধন্য হয়ে যাবে। হ্যাঁ, সেই মেয়েরাই, এই রকম মেয়েরা,
এই যে বৌদি যারা দেওরকে নিয়ে ভাগায় এই রকম মেয়েরা, ওই যে বৌদির মতো মেয়েরা হলে এরকম ছেলে হলে তাদের জন্য ঠিকঠাক। বুঝতে পারলাম? একটু আমি বলতে, আচ্ছা ধন্য হয়ে যাবে এইটুকু আমি বলতে পারি। হ্যাঁ ধন্য তো বটেই, কি সুন্দরভাবে দিদিকে সারপ্রাইজ দিল। সত্যি বলছি কি ভালো যে লাগলো। আহারে, এরকম স্বামী আমি যেন বলি কেউ যেন না পায়। এরকম স্বামী শুধু না, এরকম বৌদিও যেন কোনো দেওরের জীবনে না আসে। এরকম বৌদিও যেন দেওরের জীবনে কোনো দিন না আসে। তাহলে তার জীবনটা নরক তৈরি হয়ে যাবে, ফ্যামিলিটা নরক তৈরি হয়ে যাবে। বুঝতে পারলাম? আমি জাস্ট অবাক হয়ে গেলাম। তুমি বানিয়েছো, তুমি করেছো, আমার জন্য করেছো। কি নাটক, কি নাটক! এখন নাটক আর কেউ খাচ্ছে না, সবাই জানে মিথ্যে কথা বলছো। ওই যে নাটক করে বেলুনের যেটা তুমি করেছো, বলো না তুমি করেছো। মনে হলো ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওঠার চমক আর সারপ্রাইজ পাওয়ার চমক, সেটার লেভেলটা আলাদা হয়, মানুষ বোঝে। মানুষকে আর বোকা বানাতে পারবে না। যথেষ্ট বোকা বানিয়ে যথেষ্ট ভিউজ কামিয়েছো, সাবস্ক্রাইবার গেইন করেছো, যথেষ্ট। আর বোকা বানাতে পারবে না, আজকের দিনে আর বোকা বানাতে পারবে না। সবাই তোমাদের আসলিয়াত বুঝে গেছে। তোমাদের শরীর খারাপ আর হোটেলে গিয়ে এরকম চব্বচস্যে গেলা, তোমাদের শরীর খারাপ, এত বড় রোগ, ডান দিক প্যারালাইসিস, হট করে সুস্থ হয়ে যাওয়া, সবাই বুঝে গেছে। চোখ দিয়ে ব্লিডিং, অন্ধ হয়ে যাওয়া, হ্যাঁ সবাই বুঝে গেছে। আর আমি বলেই দিয়েছি চুলটা কেটে ফেলেছিল, চুলটা রাফ হয়ে গেছিলো, তাই চুলটা এতটাই রাফ হয়ে গেছিলো, চুলটা কেটে একে একে 2 করে নিয়েছে। আবার বলছে তোমরা একটু আশীর্বাদ করো তো তাড়াতাড়ি চুলটা বড় হোক, চুলটা বড় হলে আবার নাটক করতে পারবে। কিচ্ছু বলার নেই, পুরোটা ফেক একটা ভিডিও, পুরোটা একটা অভিনয়ের ভিডিও, পুরোটা ফেক। উপহার কোথায়? উপহারগুলো আজকে ভিডিও থেকে কালকে হয়তো উপহারের ভিডিও আসবে। কোথায় উপহার? বাবা মা কি দিল উপহার? জীবনের সেরা গিফট দিয়েছে দেওর। হ্যাঁ, নরকেও জায়গা হবে না, বলে গেলাম, নরকেও জায়গা হবে না। এত সুন্দর শ্বশুরবাড়ি, এত সুন্দর শ্বশুর, স্বামী, সন্তানকে এইভাবে অপমান করা, এইভাবে তাদের নিন্দা করা, জানি না ভগবান কি আশীর্বাদ করবে, ভগবান কি করবে জানি না। যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। আর এই একটা ছেলেকে দেখছি, মানুষ ভেড়া হতে পারে, এই রকম ভেড়া হতে পারে মানুষ? একবারও নিজের বাবা মা, একটা বোন আছে, তাদের কথা একবারও ভাবছে না। কিভাবে সার্ভেন্টের কাজ করে যাচ্ছে। তো চলো আজকে জন্মদিনের, তোমাদের জন্মদিন চলে গেছে অনেক দিন আগে, তোমরা ভেবো না জন্মদিনের দিন এগুলো বলছি। আজকে বলতে বাধ্য হলাম আজকে বলতে। মেয়ের জন্মদিন, মা বাবার কোনো ভূমিকা নেই। ছোট্ট একটা কেক, নাকি বোঝেই না, জানেই না, কেকটা দেখাতেও পারিনি। ছোট্ট একটা কেক নিয়েছে, তো এনেছে বাবা, ছোট্ট একটা কেক এনেছে, তাই এই কেকটা নিয়েই তো জন্মদিনের দিন পালন করতে পারতো। শুধু শ্বশুরবাড়ি কিছু করেনি, শ্বশুরবাড়ি আর কি বলবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বৌদিকে নিয়ে অনেক কিছু বলার আছে, কিন্তু ভালো লাগে না। ওদের মিথ্যেচারিতা দেখতে দেখতে সুমানে টাইটেল ক্লিকবেট খেলেই যাচ্ছে। ওদের মিথ্যেচারিতা দেখতে দেখতে পাবলিক যেমন বুঝে গেছে, আমিও বুঝে গেছি ওদের মিথ্যেচারিতা। ওরে বাপ রে বাপ, মিথ্যেচারিতা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।